কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ
গ্রহণ করতে চান। অসম্ভব, আমি আর রন্ধন করতে পারবো না। অহল্যা, অতিথি রূপে দ্বারে নারায়ণ আসে, তাই তো? অতিথি রূপে দ্বারে নারায়ণ আসে। তাছাড়া শাস্ত্রের কথা তোমার মনে নাই? আরে রাখো তো তোমার শাস্ত্রের কথা। শোনা হল্লা শোনো, বলে অনেক গের ফলে বয়স না বয়া হাসেন গৃহে। আর বিল্ল ঠাকুর সেই দিকেই তাকিয়ে রয়েছে। কেন না, অহল্যার বদন দেখতে পাচ্ছিল না। মনিক তখন বলছে, ও ব্রাহ্মণ, ওই দিকে কি দেখছেন? আপনার খাবার দিয়ে গেছে। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে আরম্ভ করেছে। মা খাবার খাওয়া শেষ হয়ে গেছে, পাত্র শেষ। তখন মনে মনে চিন্তা করেছে, আমি কি আর বদন দেখতে পাবো না? মা মনে মনে চিন্তা করেছে, আমি কি আর বদন দেখতে পারবো না? তখন বণিক বলছে, ও ব্রাহ্মণ, আর একটু খাবার লাগবে, দিয়ে যাবে কি? ও বাবা, অহল্যা খাবার দিয়ে চলে গেছে। আবার সেই দিকে তাকিয়ে রয়েছে আর মনে মনে চিন্তা করছে যে আগে তবু একটু আধটু বদন দেখা যাচ্ছিল, এখন তো আর কিছুই দেখা যায় না। এখন আর কিছুই দেখা যায় না। খাবারে খেয়ে হাত মুখ ধুয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন বণিক বলছে, ব্রাহ্মণ, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব ভোজন করলে দক্ষিণা দিতে হয়, কিমা দিতে হয় তো? তখন বণিক বলছে, ব্রাহ্মণ, আপনার দক্ষিণা স্বরূপ আপনি কি চাইবেন বলুন? আপনি যাহা চাইবেন আমার গৃহে যদি থাকে আমি আপনাকে দেব। তখন বিল্ল ঠাকুর বলছে, বণিক, আমি সোনা দানা টাকা পয়সা কিছুই নেব না। তাহলে কি চাই? না, তোমার ইষ্ট দেবতাকে ছুঁয়ে তুমি বলো, আমি যা চাইবো তুমি আমায় দেবে, দেবে, দেবে। আপনি যাহা চাইবেন আমার গৃহে যদি থাকে আমি আপনাকে দেব, 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 দেব। তাহলে শোনো, আজ মধ্যরাত্রিতে আমি তোমার স্ত্রীকে অতি উত্তমা
সত্য করে বলেছো, আর যখন দেবে না বলছো, সত্য ভঙ্গ করলে আমি তোমায় অভিশাপ দেব। না না, আপনি আমায় অভিশাপ দেবেন না, আমি এখনই যাচ্ছি অহল্যার কাছে। অহল্যার কাছে গিয়ে বলছে, অহল্যা, ব্রাহ্মণের দক্ষিণা। স্বামী, আমাদের তো কোনো সন্তান সন্ততি নাই, তাই আমার মনে হয় ওই ব্রাহ্মণ সারা জীবন ভিক্ষা করে খায়, তাই এমন একটা কিছু দান করো যাতে ব্রাহ্মণের বহুদিন অন্য কোথাও না যেতে হয়। অহল্যা ওই ব্রাহ্মণ সোনা দানা হিরে জহরে মণি মুক্তা কিছুই নেবে না। কি চায়? কি চায় জানো? আজ মধ্যরাত্রিতে সে তোমায় অতি উত্তম রূপে সুসজ্জিত অবস্থায় পেতে চায়। আমি যে পতিব্রতা, আমি কিভাবে যাব স্বামী? অহল্যা, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমার ইষ্ট দেবতাকে ছুঁয়ে আমি দিন সত্য করে বলেছি আমি তোমায় দেব। তুমি যদি না যাও তাহলে যে ওই ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেবে। অহল্যা, তোমার মঙ্গল, আমার মঙ্গল, এই সংসারের মঙ্গলের জন্য চলো। দাও, আমায় সাজিয়ে দাও। অহল্যাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। অহল্যা বলছে, দাঁড়াও স্বামী, আমি এখনই আসছি। ওমা, অহল্যা মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আরে বলছো গো দয়া, কে দিয়েছে ওগো দয়া
ঠাকুরের কাছে এসেছে মা। বিল্ল ঠাকুর অহল্যাকে দেখে চমকে উঠলেন, বাহ 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 বাহ, কি সুন্দর মানিয়েছে তোমার। কে সাজিয়ে দিয়েছে? তোমার স্বামী? বাহ বাহ বাহ, খুব সুন্দর লাগছে। তখন অহল্যা বলছে, ব্রাহ্মণ আমার দিকে দেখছেন কেন? এসো, আসুন, আমায় গ্রহণ করুন। আমা বারবার বিল্ল ঠাকুরকে বলছে, আমাকে দেখছেন কেন? আসুন, আমাকে গ্রহণ করুন। তখন বিল্ল ঠাকুর বলছে, আমি তোমায় কেন দেখছি জানো মা? আমায় মা বলে ডাকলে? মা গো, আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আমার মা কেমন দেখতে ছিল আমি জানি না, আমার মা বোধহয় ঠিক এমনটাই দেখতে ছিল। জানো মা, আমি তোমার কাছে দুটো জিনিস ভিক্ষা চাইব, আমায় দেবে? কি চাও বাবা? তোমার মাথার সোনার কাঁটা। সোনার কাঁটা এই না। যেই সোনার কাঁটা দুটো হাতে দিয়েছে অমনি নয়নের সর্বকে ধরে বলছে, ওরে নয়ন, কামিনী কাঞ্চনের মোহে পড়ে সর্বস্ব হারিয়েছি। কামিনী কাঞ্চনের মোহে পড়ে আমার বাবাকে হারিয়েছি, আমার মান সম্মান হারিয়েছি। আজ আর তোকে রাখবো না। এই বলে দুটি কাঁটা নিয়ে দুটি চোখে বিদ্ধ করল। কি করলে বিল্লু? তোমার চোখ দিয়ে যে রক্ত পড়ছে। না না, আর করো না বিল্লু, দাঁড়া বিল্লু, দাঁড়াও বাবা, দাঁড়া। মাগো, তুমি আমায় দিয়েছো সোনার কাঁটা, তার বিনিময়ে আমি তোমায় দিলাম আমার এই অমূল্য রত্ন। সোনার কাঁটা দুটো নিয়ে অহল্যা মায়ের হাতে দিয়ে বলছে, মা এইবার আমাকে বৃন্দাবনের পথে নামিয়ে দাও। কৃষ্ণ গোপালকে বক্ষে নিয়ে বৃন্দাবনের পথে চলেছে। বৃন্দাবনের পথে চলেছে আর বলছে, কি বলছে গো? চোখে দেখতে পাচ্ছে না, পা দিয়ে রক্ত ঝরছে, কাঁটা ফুটছে, তবুও চলেছে। আর বলছে, কে আছো বন্ধু, নিয়ে চলো
ও মা আর চলতে পারছে না, একটি বটবৃক্ষের তলে বসেছে, আর ওই বটবৃক্ষের তলে বসেই ভগবানকে ডাকছে। কি বলছে গো, কি বলছে জানো? ওগো কেমনে তো আমি পাবো দেখা, নবীন নিরোদ ঘনশ্যাম। কেমনে কৃষ্ণ গোপালকে ডাকছে বাবা, পেটে বড় ক্ষুধার সহ্য করতে পারছে না। আর এইদিকে অন্তর্যামী ভগবান আমার, তিনি অন্তরের কথা জানতে পেরে মাগো তিনি দুবার দই নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। বলি দই চাই, দই, কেউ দই নেবে গো? দই কাঁধে লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, হাকিয়া হাকিয়া চলে যায়, বলে যায় গো হাকিয়া হাকিয়া চলে যায়। কাঁধে লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, হাকিয়া হাকিয়া চলে যায়, চলে যায় গো হাকিয়া হাকিয়া চলে যায়। ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, বিনা পয়সায় বিকায় দেবো। ভালো দই ভালো দই, বিনা পয়সায় বিকায় দেবো। ভালো দই ভালো দই, বিনা পয়সায় বিকায় দেবো। ভালো দই ভালো দই। কে গো দই নেবে নাকি? আমা এসে দাঁড়িয়েছে বিল্ল ঠাকুরের কাছে, বিল্ল ঠাকুরকে ডাকছে। ওই ও বিল্ল, 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 একবার ওঠো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আমা অন্তর্যামী
ভগবান আমার ডাকছে। আর এইদিকে বিল্ল ঠাকুর ঘুম থেকে উঠে দেখছে তার সামনে দাঁড়িয়ে আছে এক গোয়ালা। আচ্ছা, তোমার তো খুব ক্ষুধা পেয়েছে, তুমি এই দইটুকু খেয়ে না। আমার মা বলে যারা কাঙাল, যাদের কাছে কিছু নাই, তাদের কাছ থেকে কিছু নিবি না, বিনা পয়সায় দধি দুগ্ধ দিয়ে আসবি, তুমি পেট ভরে দই খাও। বলি তুমি দই খাও, আমি আবার পরে আসবো। আচ্ছা তোমার নাম কি গো? আমার নাম মধুমঙ্গল। নামে নামে মিলে গেছে, তোমার নাম মধুমঙ্গল, আমার নাম বিল্লমঙ্গল। ও মা, এমন ভগবানে যদি আমরা পাই কখনো কি ছেড়ে দেব? ছেড়ে দেব কি? কিংবা ভগবান যদি কোনোদিন পান তাহলে কোথায় রাখবেন? পকেটে? কিংবা আপনারা কোথায় রাখবেন?